নবী আলাইহিস সালাতু সালাম যে এই মাসে দুনিয়াতে আসছেন, এই মাসে আসলে ওনার দুনিয়াতে আসার পারপাসটা কি, উনি কেন আসছেন, এই মাসে আমরা কি করব, এই মাসে কি কি রোজা রাখবো, নফল নামাজ পড়ব, আমরা বিরিয়ানি রাইন্দা বিরিয়ানি খাবো, জিলাপি খাবো, কি করব, আমার করণীয় কি এই মাস? আগেই আমি বলছি এই মাসটা ফজিলতের মাস। কয়টা? 5টা। রবিউল আউয়াল আছে না নাই? নাই। বড় ঘটনা ঘটছে এবং অনেক বড় ঘটনা। এর চাইতে ঘটনা আমাদের জীবনে আপনি আমি যে আজকে মসজিদে বসা, এটাও মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের উসিলায়, ঠিক কিনা? উনি যদি না আসতেন তা আমরা মসজিদে বসতে পারতাম। উনি যদি না আসতেন তো আমরা মানবতা জানতাম না। একটা হলো মানুষ, আর একটা মানব, আর একটা মানবতা। মানুষ আর মানব আর মানবতা তিনটা এক জিনিস না। মানবতা বলা হয় ওই সকল গুণ, যেই সকল গুণের কারণে একজন মানুষ মানুষ হয়। মানবতা কাকে বলে হযরত? ওই সকল গুণ, যে সকল গুণের কারণে একজন মানুষ কি হয়? মানুষ হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন, এমন একটা জাতি উনি পেয়েছেন, যেই জাতি নিজ সন্তানকে জবাই করে, যেই জাতি নিজ সন্তানকে জীবন্ত দাফন করে, যেই জাতি গরু কেন আমার ঘাটে পানি খাইলো এই জন্য গরুর উলান কেটে দেয়। এই গরু চিৎকার পারতে 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 মালিকের বাড়িতে গিয়েছে। তো মালিক এত তেজস্বী, এত জালেম, মালিক আবার রক্তের চিহ্ন দেখে এসে ওই বাড়ির মহিলাদের স্তন কেটে দিয়েছে। তো জুলুমের এক লেলিহান শিখা যেই যুগে ছিল, যেই যুগটা এমন ছিল বলে মানুষের জানের কোনো নিরাপত্তা তো নাই, মানুষ আর মানুষের কাতারে নেই। এই যুগে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতাহীন মানুষদেরকে এমন কিছু মানবতা শিখাইলেন, যখন নবীজি চলে যান এই লোকগুলি, এরাই যাদের কথা বললেন, এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একসময় আফসোস করে বলছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই শিক্ষা যদি আমরা না পাইতাম তা আমি ওমর রাখালি থাকতাম, আমি সিংহাসনে বসার প্রয়োজন ছিল না, আমি রাখাল থাকতাম। উনি এই মানুষগুলোকে এমন ভাবে তৈরি করলেন, ওনার কিছুদিনের মেহনত, কিছুদিনের পরিশ্রম, কিছুদিনের ঘাম। আমরা বাড়ি বানাইতে গিয়া কষ্ট করি, গাড়ি বানাইতে গিয়া কষ্ট করি, উনিও কষ্ট করলেন। লা দিনারা ওয়ালা দিরহামা, দিনার দিরহামের জন্য না, উনি মানবতা শিখানোর জন্য একটু কষ্ট করলেন। ওনার কয়েক বছরের কষ্টে এই মানুষগুলো এমন মানুষের রূপ নিলেন যারা সন্তান হত্যা করতেন, যারা প্রতিবেশীকে হত্যা করতেন, যারা আত্মীয়ের হক আদায় করতেন না, এই মানুষগুলো এমন সোনার মানুষে পরিণত হলেন। মানুষ হত্যা দূরের কথা, একটা পিঁপড়া হত্যা করার আগে 50 বার ভাবে পিঁপড়াটা হত্যা করব কি করব না। পিঁপড়া হত্যা করার আগে ওনারা ভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানবতাটা শিখাইছে। ভাই খেয়াল করেন, এটা কিসের মাধ্যমে শিখাইলেন? কি দিয়া? কোন মন্ত্র? যে মন্ত্র দিয়া উনি মানবতাটা শিখাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনি চষে একবারে চালনি দিয়া শাক্তি দেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মেহনত করছে, আমাদের মতো ডেক বিছান নাই।